দর্শক দেখুন, কলকাতা হাইকোর্টের আইনজীবীকে জেল খাটার নির্দেশ কলকাতা হাইকোর্টেরই, নেপথ্যে ভয়ঙ্কর অভিযোগ। নিচে লেখা, এর আগে হাইকোর্টের অন্তত দুটি বেঞ্চ পৃথক পৃথক মামলায় ওই আইনজীবীর আচার আচরণের সমালোচনা করে তাকে সতর্ক করা হয়। পরবর্তীতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের মামলা করেন আইনজীবী। আরেকটি মিডিয়া লিখছে, আদালতের নির্দেশ মানার প্রয়োজন নেই, মক্কেলকে পরামর্শ দেওয়ায় আইনজীবীকে জেলে পাঠালেন বিচারপতি কৌশিক চন্দ। নিচে লেখা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটি মামলায় এক অধ্যাপকের হয়ে হাইকোর্টে দাঁড়ান অরুণাংশু। ওনার নাম হচ্ছে অরুণাংশু চক্রবর্তী। তার বিরুদ্ধে অভিযোগ, মামলায় হেরে যাওয়া সত্ত্বেও ওই অধ্যাপককে ভুল পরামর্শ দেন তিনি। এবং সেই সঙ্গে আরো সব ঘটনা ঘটেছে। এই হচ্ছেন আইনজীবী এক সাইডে, আর বিচারপতি কৌশিক চন্দ্র মাঝখানে যিনি রয়েছেন, মানে হাইকোর্ট আর ওই আইনজীবী অরুণাংশু চক্রবর্তী, তার মাঝখানে রয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। তো শুধু মানে এটাই না, মানে উনি নাকি অনেক সব পোস্ট করতেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, খুব উল্টো পাল্টা পোস্ট করতেন নাম ধরে ধরে, আর আদালত বা বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলতেন, বিচারপতিদের সম্পর্কেও মন্তব্য করতেন। এইসব ছিল খুবই বিতর্কিত, মাঝে মধ্যেই এজলাসে বিতর্কিত বিষয় করে থাকেন। অনেকবার ওনাকে সতর্ক করা হয়েছিল। আর সব থেকে যেটা বড় বিষয়, কি সাহস, হেরে গেছেন মামলাতে, কোর্ট অর্ডার করেছে, সেটাকে পালন করতে হবে না বলে উনি আবার মক্কেলকে বুঝিয়েছিলেন যে ওসব দরকার নেই, ওসব মানার কোনো দরকার নেই, ও ঠিক হয়ে যাবে, কে দেখবে, এই টাইপের। মানে কোর্ট অর্ডার করেছে, উনার এত সাহস, ওসব মানতে হবে না বলে উনি ওনার মক্কেলকে পরামর্শ দিয়েছেন। মানে উনি কার্যত মানতে চাননি। তারপরে এইসব বিষয়ে যখন প্রশ্ন তৈরি হয়েছে, ক্ষমা চাওয়ার যে ব্যাপারটা, সেটাও উনি ক্ষমা চাইবেন না, এতটাই আর কি এইরকম টাইপের লোক। কাউকে মানেন না। আর দেখবেন উনার ফেসবুক যে পেজ আছে, আমি দেখছিলাম, অরুণাংশু চক্রবর্তী নামে, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে মামলা, রবীন্দ্র ভারতী, দেখবেন সব নাম টাম নিয়ে কি ধরনের সব পোস্ট করা হয়েছে, যেসব মামলার যে বিষয়। ফলে খুবই এ টাইপের লোক, উল্টোপাল্টা মন্তব্য করা। তারপর সব থেকে যেটা বড় বিষয়, যেটা আর কি এখানে লেখাই আছে, যে অর্ডার পালন করতে হবে না, কোর্টের অর্ডার উনি মানবেন না। তো হয়ে গেছে, অবমাননার যে বিষয়টা সেটা হয়ে গেছে। সে মামলা এসছে কলকাতা হাইকোর্টের নজরে, আর বিচারপতি সম্পর্কে যেসব মন্তব্য করতেন সেই সবও সামনে এসছে। তো সেই জন্য যেটা করেছে কলকাতা হাইকোর্ট, এজলাস থেকেই আইনজীবীকে ধরিয়ে, শরীফকে দিয়ে ধরিয়ে অ্যারেস্ট করিয়ে একেবারে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে 4 দিন প্রতীকী, আর কি প্রতীকী 4 দিনের জন্য জেলবন্দি আইনজীবী কলকাতা হাইকোর্টের, তাকে এজলাস থেকে জেলে পাঠিয়ে দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এক্ষুনি হয়তো আপনারা বলবেন, মাত্র 4 দিন? দেখুন, একজন আইনজীবী জেল হচ্ছে, এর থেকে লজ্জার আর কি হতে পারে? একজন আইনজীবী, তার জেল হচ্ছে অর্ডার না মানার জন্য, এর থেকে লজ্জার আর কি হতে পারে? একটা হাইকোর্ট সরাসরি জেলে পাঠাচ্ছে এই উল্টোপাল্টা মন্তব্য বা এইসব কারণে। একজন আইনজীবীকে, হাইকোর্টেরই আইনজীবী, এর থেকে লজ্জার আর কি হতে পারে? একদিনের জন্য পাঠানো হলেও সেটা একটা বিরাট লজ্জার, একদিনের জন্য পাঠানো হলো। আবার পরবর্তী সময় কি করবে জানি না কলকাতা হাইকোর্ট, কিন্তু এটা খুবই চাঞ্চল্যকর, আইনজীবীকে এজলাস থেকে জেলে যান। তার মানে কতটা কঠোর হয়েছে কলকাতা হাইকোর্ট। অনেক সময় আইনজীবীদের সঙ্গে একটা বাক বিতণ্ডা হয়ে থাকে, তখন আইনজীবীরাও সংযত হয়ে যান, বা বিচারপতিও মানে বিষয়কে একটু এড়িয়েই যান, একটু ধমক টমক দিয়ে। আমরা দেখেছি অনেক সময় অনেকে চেঁচিয়ে এমন সব মাত করার চেষ্টা করেন, বা ওই একে অপরের সঙ্গে মানে ওভারল্যাপ করে কথা বলেন। সেই সময় দেখেছি বিচারপতি, শুধু হাইকোর্ট না, হাইকোর্ট সুপ্রিম কোর্টও দেখেছি, সতর্ক করে দেওয়া, সাবধান করে দেওয়া, এটা করে থাকেন। কিন্তু এটা যেটা হয়েছে, একেবারে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এগুলো সাধারণত হয় না। মানে আইনজীবীদের কিভাবে সরাসরি জেলে পাঠানো, হুঁশিয়ারি দেন আপনাকে কিন্তু ব্যবস্থা নিয়ে নেবো, জেলে পাঠিয়ে দেবো, কিন্তু ডিরেক্টলি জেলে পাঠানো এটাও কিন্তু একটা মানে সাম্প্রতিক কালে নজিরবিহীন। সাম্প্রতিক কালে, আমি আগেকার ইতিহাস বলতে পারবো না, এটা কম কি। এবার দর্শক নিশ্চয়ই আপনাদের মধ্যে কৌতূহল, কে লোকটি, কি গ্রাউন্ড। দেখুন কি গ্রাউন্ড, অতটা ডিটেলস আমিও বলতে পারবো না, তবে উনি নাকি প্রথমে মানে একটা সময় সাংবাদিক ছিলেন বলে মানে লেখালেখি করতেন তৃণমূল পন্থী কাগজে, শুনেছি। তারপরে আইনজীবী হিসেবে এসছেন, এবং বিচারপতিদের সম্পর্কে যে ধরনের মন্তব্য, এবং কৌশিক চন্দ্র বুঝতে পারছেন, মোটামুটি কালারটা আন্দাজ করতে পারছি আর কি। আর কালার যেটা, সেই কালারের আচার আচরণ কি ধরনের হতে পারে সেটা আপনারা আন্দাজ করে নিন, আন্দাজ করে নিন। এটি পত্রিকা মানে তৃণমূলপন্থী পত্রিকায়, সেখানে নাকি লেখালেখি করতেন আমি শুনলাম। আমি যদি কোনোদিন লেখা দেখিনি, আমিও খোঁজ নিচ্ছিলাম যে কে আইনজীবী, আর এতটা এইরকম কেন, এত রকম সাহস দুঃসাহস কিসের। তো সাহস দুঃসাহস দেখে নিশ্চয়ই একটু মিল তো পাচ্ছেন, কাদের এত সাহস দুঃসাহস আমরা অন্য সময় দেখে থাকি কোর্টের অর্ডার, বিচারপতিদের সম্পর্কে, তো সেই ঘরানার হলে সাহস পাবেন। বা সেই মানে সেই ঘরানার লোকেরা অন্যরা যেভাবে সব দেখান দুঃসাহস, সেটা দেখে হয়তো শিখেওছেন, এটাও হতে পারে, অনুপ্রাণিত হয়েছেন, ভেবেছেন যে এরকম বলা যায় কওয়া যায় যা খুশি। কারণ ওই তো অনেকে বলেছেন তাদের বিরুদ্ধে তো কিছু হয়নি। সত্যি সব ক্ষেত্রে তো হাইকোর্ট তো করা হয়নি না, এটা একটা সাহসের জায়গা চলে আসে। এবার কঠোর হচ্ছে কলকাতা হাইকোর্ট, কিন্তু এই কঠোর হওয়াটা অনেক আগেই প্রয়োজন ছিল। তাহলে কেউ কখনো অর্ডার পালন করবো না এই সাহসটা পান না, বা অর্ডারের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলা, বা বিচারপতি বা বিচারপতি কথাই বলো বেশিরভাগ, তাদের সম্পর্কে মিসবিহেভ করা, ভুলভাল কথা বলা, এই সাহসটা কেউ পেতেন না যদি এইরকম গোটা কথাক অ্যাকশন নেওয়া হতো, যদি এইরকম গোটা কথাক অ্যাকশন নেওয়া হতো। এর আগেও তো আপনারা দেখেছেন বিচারপতির সম্পর্কে উল্টোপাল্টা বলা, ঘটনার একই সব ঘরানার লোক, আমি যেটা খবর পেলাম একই ঘরানার লোক, একই পন্থী টাইপের, আপনারা ঠিক করে দেবেন, যারা আরো চেনেন জানেন ঠিক করে দেবেন। তো যাই হোক, একজন আইনজীবী হিসেবে এই ধরনের মানে কথা বলা সত্যি তো খুব মানে আদালতকে অপমান করা হচ্ছে না, আদালতকে অবমাননা করা হচ্ছে না, তো সেই জন্য আদালত ব্যবস্থা নিয়ে নিয়েছে। আশা করি অনেকেরই শিরদাঁড়া দিয়ে হিমেল বাতাস বয়ে গেছে এই অ্যাকশনটা নেওয়ার ফলে। আইনজীবীদের, আইনজীবী মানে কি ছাড় নাকি? আইনজীবীরা তো কেউ কেউ মনে করেন, আমি সকলকে খারাপ বলি না, কিন্তু কেউ কেউ মনে করেন যে আমরা আইনজীবী মানে আমরা আইনের ঊর্ধ্বে, আমাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবেন না, আমরা সব আইনের ঊর্ধ্বে। এখন আবার লোকাল সব মানে গ্রামাঞ্চলে যেগুলো আছে বা ছোট শহরে আদালতগুলো মহকুমাতে, সেখানে তো আবার শুনি বিরাট ব্যাপার, আইনজীবীদের বিরাট ইউনিয়ন, বার, সেখানে নাকি সে আইনজীবীদের বিরুদ্ধে নাকি কোনো মামলাই করা যাবে না, অদ্ভুত ব্যাপার, মানে খুন মার্ডার করে ফেললেও মামলা করা যাবে না, অদ্ভুত টাইপের সব আবদার শুনি। আছে না জেলায় জেলায় সব এরকম বার অ্যাসোসিয়েশন, যে বারের কারোর বিরুদ্ধে মামলা হলে সেই বারের আর কোনো আইনজীবী কোনো কেউ দাঁড়াবেন না, এমনকি মহুরীয় কোনো কাজ করে দেবেন না। আছেন না এরকম, আছে না সিস্টেম জেলায় জেলায় আছে, এমন ইউনিয়ন। অবাক লাগে এসব শুনলে দেখলে। আইনজীবীরা যদি মনে করেন যে আমরা আইনের ঊর্ধ্বে, আমরা যাই করি অন্যায় আমাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, তো সেখানে তাহলে আর আইনি সিস্টেমটা রাখার কি দরকার আছে, রাখার কি দরকার আছে? আর এখানে তো আবার উনি বলেছেন হাইকোর্টের অর্ডার বলছে মানতে হবে না, বুঝিয়ে দিয়েছেন, আর সেই সঙ্গে উল্টোপাল্টা মন্তব্য। তো যাই হোক, কৌশিক চন্দ্র বিচারপতি অ্যাকশনটা নিয়েছেন, ভালো অ্যাকশন হওয়া উচিত। এবার প্রশ্ন, কুণাল ঘোষদের কি হবে, কুণাল ঘোষদের কি হবে? সেটাও কিন্তু কড়া অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট, স্পেশাল বেঞ্চ মানে স্পেশালি শুনছে যে ওখানকার বিচারপতি বিশ্বজিৎ বসু, তার ছবি নিয়ে পা দিয়ে ছবিতে মারিয়ে বিশ্বজিৎ বসু দূর হটো, যারা আইনজীবী যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, তাদের সম্পর্কে তো বলা হয়, ঠিক আছে, তাও কি আর করার আছে। কিন্তু বিচারপতির সম্পর্কে উল্টোপাল্টা বলা কলকাতা হাইকোর্টকে ঘেরাও করে, হাইকোর্ট চত্বরে এত দুঃসাহস আসে কোত্থেকে? আসে ওই একটা জায়গা থেকে আসে, যা খুশি করা যায় ভাবনা চলে এসছে। আর ওই কেসটাতেই তো কুণাল ঘোষের নামটা এসছে, যে ওই যে দুঃসাহস দেখানো হয়েছে বিচারপতির নাম ধরে দূর হটো, বিচারপতির ছবিতে পা দিয়ে উল্টোপাল্টা বলা, মামলা সরাতে হবে, ওনাকে সরাতে হবে।
এই দুঃসাহস আসে কোত্থেকে? ওই ঘরানা, সেম ঘরানা। তো কুণাল ঘোষকেও তো ওখানে ট্যাগ করা হয়েছে, যেটা মনে করা হচ্ছে কুণাল ঘোষ হচ্ছেন ওটার ডিরেক্টর, ওই কর্মসূচিটার। বিচারপতিকে অসম্মান করা, আইনজীবীদেরকে অসম্মান করা। কিন্তু অসম্মান বলতে আবার বিচারপতির ছবিতে পা দিয়ে চলা, মানে বুঝতে পারছেন? আর ওই পাল্লায় পড়ে সব গোল্লায় গেছেন, যোগ্য চাকরি প্রার্থী বলে দাবি করছিলেন তাদের সব নিয়োগের ব্যাপারে। তারা তো ফাঁসলেন ওই কেসটাতে, ওটারও সাজা হবে আশা করা যায়। আর সেই সঙ্গে চাকরি বাকরির ব্যাপার, ওটাও গেল ভোগে। যে মামলার জন্য করা হয়েছিল সেই মামলা তো ও তো স্থগিত করেই দিয়েছে, মানে ওরকম নিয়োগ করা হবে না বলেই দিয়েছে। মানে বিচারপতি কৌশিকচন্দ্র না, বিশ্বজিৎ বসু বলেইছেন, তারপর ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছিল, তারাও একই কথা বলে দিয়ে, সেই বেঞ্চ একই কথা বলে দিয়েছে। ফলে না হলো আমার মামলার কোনো রায় এলো, আর না আমার কেরিয়ার ঠিক থাকলো, মানে স্বচ্ছতা থাকলো, কারণ কেস খেয়ে গেলাম এই মামলাতে। না চাকরি হলো, না বাকি জীবনটা ঠিক মতো করে বাঁচানোর, মানে কাটানোর আমার কেরিয়ারের স্বচ্ছতা থাকলো, লাল কালি দাগ পড়তে চলেছে। তো যাই হোক, সেটাই আর কি আমরাও অপেক্ষা করছি যে এই আইনজীবী অরুণাংশু চক্রবর্তী, তাকে যখন মানে প্রতীকী জেলবন্দি করা হয়েছে, তো যে ঘটনা ঘটেছে বিচারপতির নাম করে কলকাতা হাইকোর্ট চত্বরে, যেখানে কুণাল ঘোষের নাম আছে, ওখানে কি করে কলকাতা হাইকোর্ট? ওখানে কি করে আপনারা জানেন, রুল জারি করা হয়েছে, হলফনামা জমা দেওয়া হয়নি ওনাদের তরফ থেকে টাইমে, তাই রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট। আমরাও দেখতে চাই যে হাইকোর্ট কি অবস্থান নেয়। অবস্থান যদি একটু কড়া না নেয় তাহলে আবার চলবে। ফলে কড়া অবস্থান নেওয়াটা কিন্তু খুব উচিত। যখন বিচারপতি কৌশিক চন্দ্র আইনজীবীকে জেলে পাঠাতে পারেন, আশা করা যায় ওই কেসে দৃষ্টান্তমূলক কিছু একটা অ্যাকশন নেবে কলকাতা হাইকোর্ট। এটা আমরা আশা রাখি এবং সেটা আমরা চাইও। দর্শক বলবেন, আইনজীবীকে জেলে পাঠানোর যে বিষয়টা, এই সিদ্ধান্ত, এই অর্ডার, অবশ্যই দর্শক আপনাদের মতামত থাকতে পারে, বলবেন। আর যদি কেউ স্পেশালি চেনেন মানুষটিকে, আলাদা করে বলতে পারেন, তথ্য দিয়ে আমাকে তথ্য সমৃদ্ধ করতে পারেন, বলবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।